টেস্ট পরীক্ষা আমাদের শেষ, মাধ্যমিক আমাদের দরজায় কড়া নাড়ছে। আর মাত্র ৭০ দিন পরে আমাদের মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষায় আমি কিভাবে নিজের বেস্ট দেব, এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। টেস্ট পরীক্ষা অনেকের ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে। অনেকে ভাবছে স্যার আমি দারুণ রেজাল্ট করব, অনেকে ভাবছে স্যার আমি তো কিছুই পড়িনি, আমি কি এরপরে আর পারবো, আমি কি চেষ্টা করলে পারবো? আমি বলবো হ্যাঁ তুমি পারবে, তুমি পারবে। তার জন্য তোমাদের জন্য, তুমি যাতে পারো, তুমি যদি উঠে দাঁড়াতে পারো, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাধ্যমিক ক্র্যাকার ব্যাচ। যেই ব্যাচটা সম্পূর্ণ ফ্রি এবং যেটা হতে চলেছে আমাদের ইউটিউবেই। ওকে, নলেজ এ টু জেড ইউটিউব চ্যানেলে যে ব্যাচটা আসতে চলেছে, তার জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে কি বলতো, তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলেই তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে মাধ্যমিক ক্র্যাকার ব্যাচ আসতে চলেছে, যেটা হতে চলেছে দ্য বেস্ট, তোমার উঠে দাঁড়ানোর একমাত্র লাঠি। আর যারা ভাবছো স্যার আমি ভালো নাম্বার পেয়ে গেছি এখন আর আমার কি হবে, তোমারও লাগবে, কারণ এতে কি কি আছে দেখলে তুমি অবাক হয়ে যাবে। ফ্রিতে আমরা কি কি দিচ্ছি দেখলে তুমি জাস্ট অবাক হয়ে যাবে। তো এই ক্লাসে আমি এই ব্যাচের মধ্যে কি কি রয়েছে, কেমন ভাবে কি ক্লাস হবে, সমস্ত কিছু আলোচনা করব। তো চলো দেখতে থাকো যে এই ব্যাচে কি কি রয়েছে। প্রথমত এই ব্যাচে তুমি কি কি পাবে। সবার প্রথম তুমি যেটা পাবে, এখানে আমরা যদি লাইফ সায়েন্স দেখি, এখানে তুমি কি কি পাবে, এখানে কি পাবে তুমি, আমরা যেটা শুরু করতে চলেছি ওয়ান ডে ওয়ান চ্যাপ্টার। এক এক দিনে এক একটা চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো থেকে মাধ্যমিকে কোশ্চেন আসতে পারে, যে কনসেপ্টগুলো থেকে মাধ্যমিকে কোশ্চেন এসেছে, যে কনসেপ্টগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কনসেপ্টগুলো খুব ভালো করে তোমাদেরকে আমি রিভাইজ করিয়ে দেবো, খুব ভালো করে রিভাইজ করে দেবো। সে তুমি যদি একবারে কিছু না পড়ে থাকো, তুমি যদি শুধু ওই কনসেপ্টগুলো পড়ে যাও, তাহলে তোমার নাম্বার, তুমি যতটা দিতে পারবে তোমার নাম্বার ৮০ থেকে ৯০ হবে। মানে তুমি যদি কিছু না পড়ে থাকো তাহলে এখানে আসবে। আর ভাবো তোমার যদি নাম্বার এখন ৮০ থেকে ৯০ হয়ে থাকে, তাহলে ওটা ১০০তে গিয়ে টোকা মারবে। আর যদি খুব ভালো করে পড়ো তুমি ১০০ পর্যন্ত পেতে পারো। তাহলে কি করব, আমি যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ওয়ান ডে ওয়ান চ্যাপ্টার। মানে কি স্যার, এক এক দিন আমরা এক একটা চ্যাপ্টার পড়বো। কনসেপ্ট বোঝা ক্লিয়ার, আচ্ছা স্যার ভূগোলের কি আসবে, তোমরা অনেকেই বলেছিল স্যার জিওগ্রাফি, ম্যাডাম বলেছিলেন তোমাদেরকে যে জিওগ্রাফি ক্লাস আসছে। জিওগ্রাফির কিভাবে কি ক্লাস আসছে, জিওগ্রাফির ক্লাস তোমাদের রেকর্ডেড ভার্সনে যে কনসেপ্টগুলো তোমরা চেয়েছিলে সেই কনসেপ্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, মানে তোমরা যে কনসেপ্টগুলো তোমাদের এখনো পর্যন্ত ইউটিউবে নেই, তোমরা সহজ করে বুঝতে চাইছিলে, সেই জায়গাগুলো ম্যাডাম তোমাদেরকে রেকর্ডেড ভার্সনে দিয়ে দেবে। তারপরে তো বাংলা তো রয়েছেই। ঠিক আছে, ওকে চলো এরপরে স্যার কি পাবো, ওয়ান ডে ওয়ান চ্যাপ্টার তো রয়েছেই, এরপরে কি পাবো স্যার টেস্ট পেপার প্র্যাকটিস হবে। এখানে এবিটিএ এবং পর্ষদ, এই দুটো টেস্ট পেপার আমরা ফুললি প্র্যাকটিস করব, একদম কোনো কনসেপ্ট আমরা ছাড়বো না। এই দুটো চ্যাপ্টার, এই দুটো টেস্ট পেপার আমরা এখানে প্র্যাকটিস করব। এবং সবার শেষে ব্রহ্মাস্ত্র, সেটা আছে তোমাদের সাজেশন। ওকে, একদম সবার শেষে যেটা হচ্ছে তোমাদের ব্রহ্মাস্ত্র, সেটা হচ্ছে সাজেশন। তুমি একবার মিলিয়ে দেখে নিও আগের বছরের কোশ্চেন এবং আগের বছরের আমার সাজেশন, সেখান থেকে একটা কোশ্চেনও বাইরে আসেনি। প্রত্যেকটা জিনিস আমার সাজেশনে ছিল, আমি জানি কোনটা কোনটা আসতে চলেছে। এটা একটা ধারণা হয়ে গেছে, স্টুডেন্টদেরকে পড়িয়ে একটা ধারণা হয়ে গেছে। এটা অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদেরকে আমি সাজেশন দেবো, এবং তুমিও দেখবে মাধ্যমিকের কোশ্চেন পাওয়ার পরে তুমি দেখবে প্রত্যেকটা কোশ্চেন তুমি কমন পাচ্ছ, যদি তুমি আমাকে ফুললি ফলো করো, একদম সম্পূর্ণভাবে ফলো করো। যদি তোমার মনে হয় স্যার আমি আপনাকে সম্পূর্ণভাবে ফলো করতে পারবো, আমি আপনার প্রত্যেকটা কথা শুনবো, আমি করে দেখাবো। আমি টেস্টে কি হয়েছে আমি ভুলে গেছি, কিন্তু মাধ্যমিকে আমি করে দেখাবো স্যার, আমাকে কেউ রুখতে পারবে না। পাড়ার যে কাকুটা টেস্টে তোমার খারাপ রেজাল্ট হয়েছে বলে হাত মানে উল্লাস করছে, মনে মনে ভাবছে হ্যাঁ কি আর করবে, টেস্টে তো খারাপ রেজাল্ট করে ফেললো, তাকে তুমি দেখিয়ে দাও
এখনো সময় আছে বাবু, দেখিয়ে দাও। আর যারা বলে না মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কিছু হয় না, অনেক কিছু হয়, অনেক কিছু হয়, বুঝতে পেরেছো? সেটা তোমরা মাধ্যমিক দেওয়ার পরে বুঝতে পারবে। মাধ্যমিক যখন কম নাম্বার পাবে, যে লোকটা বলেছিল মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কিছু হয় না, ওই লোকটাই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এখনো সময় আছে, এখনো 70 দিন সময় আছে। তাছাড়াও তোমাদের কাছে মাধ্যমিক ক্র্যাকার ব্যাচ আছে। একদম সব কিছু লাগিয়ে দাও, তোমার 100% দিয়ে দাও, দেখবে তুমি উঠে দাঁড়াবে। তোমার উঠে দাঁড়ানোর লাঠি হয়ে দাঁড়াবো আমি, শুধু হাতটাকে বাড়িয়ে রেখো, বাকি কাজটা আমি করে দেবো। ওকে, চলো। আর কি কি বার কি 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 ক্লাস হবে একবার দেখে নাও। সোমবার দিন, এই যে আরেকটা ব্যাপার বলে দিই, কয়েকটা জিনিসে দেখো লাইভ লাইভ লেখা রয়েছে। দেখো কয়েকটা জিনিসে তোমরা এই লাইভ লাইভ একটা অপশন দেখতে পাবে, যে লাইভ 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 লাইভ। এগুলো মানে কি? এগুলো এই সময়ে এই ইউটিউব চ্যানেলে লাইভ হতে চলেছে, এই ইউটিউব চ্যানেলে এগুলো লাইভ হতে চলেছে। ঠিক আছে, লাইভ জীবন বিজ্ঞান, আমি 1 ডে 1 চ্যাপ্টার হবে। ঠিক আছে, যা কিছু রয়েছে লাইভ, এখানে সমস্ত কিছু লাইভ হতে চলেছে। এবং যেগুলোতে লাইভ লেখা নেই ওগুলো রেকর্ডেড ভার্সনে ভিডিও আসতে চলেছে। অবশ্যই তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও যে স্যার কিভাবে আমাদের ক্লাস হতে চলেছে। তোমরা ফোনে একটা রিমাইন্ডার লাগিয়ে রেখে দাও, এই দিন এই সময় লাইভে ক্লাস করব স্যার, লাইভে ক্লাস করব। আর যদি লাইভ ক্লাস আমি করতে না পারি, সমস্যা থাকতেই পারে, সমস্যা হতেই পারে, কিন্তু সমস্যার সমাধান তোমার কাছেই আছে। ওই দিন আমি ক্লাসটা দেখবই দেখব, ওই দিন না হলেও পরের দিন আমাকে ক্লাসটা দেখতেই হবে 100%। আমি আর কিছু বুঝি না, কিছু জানি না, কিছু পারবো না, আমি অন্য কিছু করব না, আমি ক্লাস দেখব, ওই ক্লাস আমি দেখবই দেখব। এটা যদি তুমি মনের ভেতর থেকে ঠিক করে নিতে পারো, যদি তোমার মধ্যে এই জিনিসটা চলে আসে যে হ্যাঁ স্যার আমি করবই করব, আমি পারবোই, আমি উঠে দাঁড়াবোই, তাহলে তুমি লিখে দাও আই ক্যান ডু ইট। কমেন্ট বক্সে এক্ষুনি লেখো আই ক্যান ডু ইট। আমি দেখবো কতজন আমার হাত ধরে আছে, কতজন আমার হাত ধরে আছে, কতজন আমার হাতটা ছেড়ে যায়নি, কতজনকে আমাকে টেনে তুলতে হবে আমি দেখতে চাই। একবার লিখে দাও আই ক্যান ডু ইট। ওকে, চলো তাহলে বুঝতে পেরেছো কবে কি ক্লাস হবে, সমস্ত কিছু বুঝে গেছো। ওকে, এইবারে তোমরা অনেকেই বলবে, আমি জানি এরপরে অনেকের প্রশ্ন থাকবে যে স্যার আমি আপনার কাছে ইউটিউবে তো ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি ইউটিউবে ক্লাস করব সব কিছু, আমি উঠে দাঁড়াতে চাই, কিন্তু স্যার আপনার কাছে পেড ব্যাচে পড়তে চাই, আপনার পার্সোনালি আপনার গাইডেন্স নিতে চাই। দেখো ইউটিউবে তো পার্সোনাল গাইডেন্স সম্ভব না, কিভাবে তোমাকে আমি চিনবো, কিভাবে বুঝবো? যদি তুমি পার্সোনাল গাইডেন্স নিতে চাও, আমাদের অন্বেষণ ব্যাচ আছে, তুমি জয়েন করতে পারো। অন্বেষণ ব্যাচ আছে, তুমি জয়েন করতে পারো। আচ্ছা সেই হিসাবেই বলে দিই, অন্বেষণ ব্যাচে আমি কি কি করিয়ে দিয়েছি অলরেডি, ওখানে স্টুডেন্টরা অলরেডি কি কি পেয়ে গেছে। দেখো প্রথমত ওরা যেটা পেয়েছে, প্রথমত ওরা যেটা পেয়ে গেছে অলরেডি, ঠিক আছে, ওরা যেটা অলরেডি পেয়ে গেছে সেটা হচ্ছে আমরা ফুল চ্যাপ্টার একদম কনসেপ্ট বুঝিয়েছি, বুঝে বুঝে করেছি, একবার ফুল কনসেপ্ট বুঝে বুঝে একদম গোটা বইটা পড়েছি, একদম ফুল কনসেপচুয়াল ক্লাস করেছি। নেক্সট আরো একবার আমরা রিভিশন অলরেডি করে দিয়েছি, একবার ফুল একদম বই শেষ, তারপরে একবার রিভিশন আমাদের শেষ, মানে আমরা অলরেডি দুবার পড়ে নিয়েছি বইটাকে। ঠিক আছে, এদেরকে আমি বারবার এমসিকিউ এর বিভিন্ন সিট দিয়েছি, এদেরকে আমরা মক টেস্ট দিয়েছি, সবকিছু দিয়ে মোটামুটি তৈরি করে দিয়েছি ওদেরকে পরীক্ষার জন্য। সেজন্য কয়েকটা স্কুলে রেজাল্টও বেরিয়েছে, মোটামুটি সবাই 99, 100, একজন দেখলাম 100ও বলছে। হ্যাঁ বেশি স্কুলে তো রেজাল্ট বেরায়নি, 2-1টা স্কুলে বেরিয়েছে, কিন্তু মোটামুটি 95 আপ রয়েছে। আর যারা পরীক্ষা দিয়ে এসে বলেছে যে স্যার দারুণ পরীক্ষা হয়েছে, ফোন করে বলেছে স্যার পরীক্ষা দারুণ হয়েছে, ঠিক আছে, দারুণ পরীক্ষা দিয়েছে, একদম ফাটিয়ে দিয়েছে, মানে ভেতরে তাদের মনের ভেতরে একটা আলাদাই মানে ভালোবাসা জন্মে গেছে। তোমার মনের মধ্যেও যদি তুমি সেই ভালোবাসাটা জন্মাতে চাও, যদি আমার কাছে পার্সোনাল গাইডেন্স চাও, তাহলে তুমি এই অন্বেষণ ব্যাচে মানে জয়েন হতে পারো। ঠিক আছে, আচ্ছা এদেরকে কি কি দিয়েছি সেটা বলছিলাম। একবার ফুল রিভিশন করেছি, একবার ফুল পড়িয়েছি, একবার রিভিশন করেছি। দ্বিতীয়ত আমরা মক টেস্ট দিয়েছি, ঠিক আছে, দ্বিতীয়ত আমরা মক টেস্ট দিয়েছি। আর কি করেছি স্যার? তৃতীয়ত আমরা কি করেছি, এদের এমসিকিউ এর পিডিএফ দিয়ে দিয়েছি স্যার। এমসিকিউ এখানে তুমি পড়ে যাও, এখান থেকেই প্রায় কমন চলে আসে, কমন এসেছেও, অনেক স্কুলে প্রচুর কমন এসেছে এখান থেকে। ঠিক আছে, 4 নম্বর অ্যাকচুয়ালি এমসিকিউ এর কোনো সাজেশন হয় না, আমি পিডিএফটা দিয়েছিলাম প্র্যাকটিসের জন্য, ওখান থেকে কমন চলে আসছে, কিছু করার নেই, আসবেই। আচ্ছা 4 নম্বর এদেরকে আমি আর কি দিয়েছি, প্রচুর এক্সাম নিয়েছি আমি এদের,
যাতে এরা বড় কোশ্চেনে একদম পাকাপোক্ত হয়ে যায়, যাতে এরা টাইম ম্যানেজমেন্ট করতে পারে। এরপরে কি আসতে চলেছে ভাবো, এরপরে এদের জন্য কি আসতে চলেছে? যারা অন্বেষণ ব্যাচে আছো, বিশাল বড় একটা, যেটা তোমরা ভাবতেও পারবে না যেটা আসতে চলেছে। সেটা হচ্ছে আমরা যেটা করব, সেটা আমাদের মোটামুটি আমরা 100-র মধ্যে আমরা 90 থেকে 95 পাওয়ার জন্য রেডি হয়। আমরা 90 থেকে 95 পাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এরপরের কাজটা কি বলতো আমার? এরপরের কাজটা কি? এই যে 10 থেকে আমাদের 5 থেকে 10 নাম্বার, এই যে আমাদের 5 থেকে 10 নাম্বার, এই নাম্বারটা তোমাদের পকেটে ঢুকানো। এই নাম্বারটা পকেটে ঢুকবে কিভাবে? এমসিকিউ না, এমসিকিউ তোমরা পারবে আমি জানি। তোমরা 1 নাম্বারের যে আমাদের শর্ট কোশ্চেনগুলো থাকে সেগুলোও পারবে আমি জানি। শর্ট কোশ্চেন তুমি একদম পুরোপুরি নাম্বার তুলবে সেটা আমি জানি। তোমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাদের এলএকিউ এর উপরে কাজ করতে হবে। এলএকিউ এর উপরে তোমাদেরকে কাজ করতে হবে। এলএকিউ এর উপরে কিভাবে কাজ করব আমি যে কোশ্চেন ইম্পর্টেন্ট তোমাদের, সেই কোশ্চেনগুলো আমি এক একটা কোশ্চেন ধরে তার কি পয়েন্ট হবে সেটা বলবো, এখানে কি ছবি দিতে হবে সেটা বলবো। প্রত্যেকটা কোশ্চেন ধরে তোমাদেরকে আমি প্র্যাকটিস করাতে চলেছি নেক্সট। বুঝতে পেরেছো? আর কি হতে চলেছে এখানে? আর যেটা হতে চলেছে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের মাইন্ড ম্যাপ তোমাদেরকে আমি দিতে চলেছি। আর কি? আর তোমাদের তো মক টেস্ট রয়েছেই, ঠিক আছে? মক টেস্ট তো রয়েছেই, আর যেটা হচ্ছে তোমাদের ফুল এক্সাম নিতে আমি চলেছি। এত কিছু পাচ্ছ, প্লাস তোমরা ইউটিউবের ফ্রি ব্যাচ পাচ্ছ। তোমার লাইফ সায়েন্সে 100 তুমি পাবেই যদি তুমি আমাকে 100% ফলো করো। তুমি যদি আমার যে কথাগুলো প্রত্যেকটা ফলো করো, তাহলে তুমি, আমি কথা দিচ্ছি, তুমি 100 মানে 100 না পেলেও তুমি 99 পাবে। মানে ওই 95 প্লাস যে নাম্বারটা, ঠিক আছে, এটা তুমি পাবে 100% শিওর। সেটা আমি জানি তুমি পাবে। শুধু নিজের উপর ভরসা রাখো এবং এগিয়ে চলো। আর যারা চাইছো এই ব্যাচে জয়েন করতে, তারা জয়েন করতে পারো, ঠিক আছে? আমাদের যে অন্বেষণ ব্যাচ, আর আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে 8900058615। এই নাম্বারে তুমি কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাকে বলে দেবো। আর যারা ভাবছো যে স্যার আপনি তো পেড ব্যাচের কথা বললেন, আমি যদি শুধু ইউটিউব থেকে পড়ি তাহলে কি আমি পারবো? অবশ্যই পারবে। এই ব্যাচ থেকে, ইউটিউব থেকে পড়ে প্রচুর স্টুডেন্ট একদম 100 পেয়েছে, অনেক স্টুডেন্ট 95+ পেয়েছে, অনেক স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করেছে। অবশ্যই পারবে, শুধু নিজের উপর বিশ্বাসটা হারিও না। তাহলে স্যার পেড ব্যাচটা কেন? তুমি যদি প্রপারলি এই 2 মাস একদম আমার সাথে পরিশ্রম করতে চাও, কোনো কিছু না ভেবে আমার সঙ্গে পরিশ্রম করতে চাও, স্যার আপনার প্রত্যেকটা কথা শুনবো, আপনার সাথে আমি একসাথে খাটতে চাই হাতে হাত বেঁধে, তাহলে তোমাকে ওয়েলকাম, তুমি আসতে পারো। ওকে, বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা? কিভাবে এরপরে আমরা এগোতে চলেছি, এর পরে স্টেপ আমাদের কি হতে চলেছে সেটা আশা করি বুঝতে পেরেছো। আরেকটা কথা বলে দেই, আরেকটা কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে এই পেড ব্যাচে আমাদের কিন্তু টেস্ট পেপারও সলভ করানো হবে। ধরো আমাদের ইউটিউবে ধরো এবিটিএ করানো হচ্ছে, আমাদের পেড ব্যাচে তখন ডব্লিউবিটিএ করানো হবে, যাতে ওদের অনেকটা বেশি টেস্ট পেপার সলিউশন হয়। ঠিক আছে, এইভাবে আমরা এগিয়ে যাব। ওকে, চলো তাহলে আশা করি বুঝে গেছো তোমরা কিভাবে কি করানো হবে, কিভাবে কি পড়তে হবে, এভাবে কেমন করে আমরা পড়বো, কেমন ভাবে এগাবো, কেমন ভাবে আমাদের যে নেক্সট টাইম কেমন ভাবে আমরা এগোতে চলেছি, আশা করছি বুঝতে পেরেছো। এবং তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা তো ভালো লেগেছেই, কারণ তোমাদের জন্য আসতে চলেছে বহুত কিছু, অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের যে লাইক এটাই আমার কাছে মোটিভেশন, সেটা তোমরা খুব ভালো করে জানো। আমাকে মোটিভেট করবার জন্য তোমাকে একটা লাইক করতেই হবে, অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। সবসময় মনে রাখবে, তুমি যদি জয় লাভ করো, তুমি যদি 95% পাও, সেটা তোমার জয়, কিন্তু তুমি যদি হেরে যাও সেটা আমার হার বলে আমি ধরবো। সেইভাবেই আমি 100% দিয়ে তোমার পেছনে আমি থাকবো, তোমার হাত ধরে রাখবো আমার 100% দিয়ে। তুমি তোমার কত পার্সেন্ট দিতে পারবে আমাকে, সেটার উপর ডিপেন্ড করবে তোমার পরীক্ষায় ওই মার্কশিটে কত নাম্বার জল করবে। লেগে পড়ো,
তোমার 100% দেওয়ার চেষ্টা করো, তখন দেখবে মার্কশিটে লাইফ সায়েন্সের নাম্বারটা সব থেকে বেশি থাকবে, এটা গ্যারান্টি দিচ্ছি। চলো আজকের ক্লাসে এখান পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে মাধ্যমিক ক্র্যাকার ব্যাচের নেক্সট লাইভ ক্লাসে। টাটা সবাইকে, টাটা।